প্রায় ৩৬ বছর পর একাধিক রাজ্য, আর এই একাধিক রাজ্যকে আজ থেকে ৭ ডিসেম্বর ৭টা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। সমস্ত দিক থেকে শুভ ফল পাবে, সম্পদ বৃদ্ধি হবে, ঋণ থেকে মুক্তি পাবে, সমস্ত নেগেটিভিটি জীবন থেকে দূর হবে। এটা ১২টি রাশির জন্যই শুভ, যে রাজ্যগুলো তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যে থেকে আমি ৭ রাশিকে নিয়ে আলোচনা করব। এই সময়টা প্রত্যেকেরই ভালো যাবে, শুধু তাই নয়, দেশ দুনিয়াতেও ভালো কিছু ঘটতে চলেছে। কারণ এত সুন্দর রাজ্য, এত সুন্দর গ্রহের যে অবস্থানগুলো, সেটা কিন্তু প্রায় ৩৬ বছর আগে দেখা গেছে, আবার এই ২০২৫ সালে শেষে এসে দেখা গেছে। তাই এত ভালো সময় অবশ্যই যদি আমরা আমাদেরকে ভালোভাবে পরিচালিত করতে পারি, ভাগ্যের চাকা ঘুরবেই। যে কথাগুলো বললাম 100% মিলবে। আর যদি এই সময়টা আমরা না জানতে পারি, আমরা তো যেরকম জীবনযাপন করছি এর মধ্যেই থাকবো। কবে এই ভালো সময় আসবে, চলে যাবে, আমরা কিন্তু নিজেদের জীবনে কোনো অ্যাপ্লাই করতে না পারার কারণে এই ভালো সময়টা দিয়ে কিছু করতে পারবো না। সময় তো আর আপনাকে কথা বলতে পারবে না, ডাকতে পারবে না যে তোর ভালো সময়। সেটা আমি বা আমার মতো যারা, তারা বলতে পারবে যে আপনার সময়টা ভালো, এবার আপনি কিছু করতে পারেন। আর না করলে কিন্তু সময় ভালো হয়ে কোনো লাভ নেই। বরঞ্চ এটা হতে পারে, এই কটা দিন সময় ভালোর কারণে আপনি না জানলে দেখবেন মনটা খুব ভালো লাগছে, সবাই ভালোভাবে কথা বলছে। বাস এতটুকু। ভাগ্যের পরিবর্তন কিন্তু খুব হবে না যদি আপনি না জানতে পারেন। কারণ গ্রহ নক্ষত্র তো আর আপনাকে কথা বলে আপনাকে টাকা পয়সা দিতে পারবে না। সময়টা পজিটিভ করে দেবে। আর এই পজিটিভ সময়টা যদি আপনি দাপড়ে চলতে পারেন, সমস্ত জায়গায় ছুটতে পারেন, না আমার সময়টা ভালো, নষ্ট করব না, সময়টা কাজে লাগাতে হবে, আপনার সমস্ত কিছু ঘটবে যেটা আমি বললাম। অবশ্যই আমি আলোচনা করব, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। কোন, কোন গ্রহ কি, কি রাজ্য করেছে কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করব। সব রাজ্য বলতে গেলে ভিডিওটা ১ ঘন্টা হবে। প্রচুর, প্রচুর, প্রচুর রাজ্য কিন্তু তৈরি হয়েছে। যেটা আমি বলেছি একাধিক রাজ্য তৈরি হয়েছে। তার মধ্যে যেটা সবচাইতে শুভ ফল আমরা পেতে চলেছি, সেরকম কিছু রাজ্যের কথা আমি বলছি। দেখুন, ১ম এই আমি বলব যে এই গ্রহেদের অবস্থানে ত্রিগ্রহী রাজ্য তৈরি হয়েছে, চতুর্গ্রহী রাজ্য তৈরি হয়েছে এবং নবপঞ্চম রাজ্য তৈরি হয়েছে, সুকর্মা রাজ্য তৈরি হয়েছে, বুধাদিত্য রাজ্য তৈরি হয়েছে। এই রাজ্যগুলো অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়াও একাধিক রাজ্য তৈরি হয়েছে। বুঝতেই পারছেন, এতগুলো রাজ্য। যেরকম দেখুন চতুর্গ্রহী রাজ্য, শুধু এই রাজ্যটাই বলবো কোন গ্রহ দ্বারা তৈরি হয়েছে। আর ডিটেলস বলতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না। এই চতুর্গ্রহী রাজ্য তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে মঙ্গল, চন্দ্র, রবি এবং বুধ মিলে। এছাড়াও বুধ আর রবি তো বুধাদিত্য রাজ্য, আমরা সকলেই জানি। এইভাবে আপনাদের জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে এবং ১২টি রাশির জন্যই শুভ সময়, দেশ দুনিয়ার জন্যও শুভ সময়। কিন্তু বিশেষ করে এই ৭ রাশির কিন্তু অ্যালার্ট থাকলে, তাদের যদি জীবনের কোনো আর্থিক প্রয়োজন হয়, তাদের জীবনে যদি কোনো খারাপ সময় থাকে, তারা কিন্তু বেটার একটা ভালো সময় পাবে এবং এই সময়টা কাজে লাগালে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারবে এবং ঋণের যে একটা জ্বালা, তার থেকে মুক্তি পেতে পারে, প্রচুর সম্পদ বৃদ্ধি হতে পারে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে সমস্যায় জড়িয়ে গেছেন, আমি বলব লাস্ট বারের মতো যোগাযোগ করতে পারেন। অনেক জায়গায় গিয়ে দেখেছেন, এই কথাটা আমার ম্যাক্সিমাম শুনতে হয় যে আমরা অনেক জায়গায় গিয়ে কোনো রকম, বিশেষ করে বশীকরণের কাজগুলোতে এই কথাগুলো শুনতে হয়। অনেক জায়গায় গেছি, আমার স্ত্রীকে আনতে পারিনি, বশ করতে পারিনি। তাদের ক্ষেত্রে বলব সঠিক জায়গায় না পৌঁছালে এটাই তো স্বাভাবিক। কারণ এগুলো এখন চতুর্দিকে হাওয়া চলছে, হাওয়া। আর এটাই আপনাদের ভুল। যদি প্রয়োজন থাকে তাহলে সরাসরি আসতে পারেন। সরাসরি আসবেন কোথায়? নদিয়া বীরনগর আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বেলা ১১টা থেকে সন্ধে ৫টা পর্যন্ত। এর মধ্যে আসতে পারেন। আর অবশ্যই কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। ওই নাম্বারে গিয়ে আপনি নামটা লিখে দেবেন। নাম না লিখে আসলে দেখা হবে না। নামটা লিখে দিয়ে চলে আসবেন। আর যদি মনে হয় আমি বহুদূর থেকে প্রোগ্রামটা দেখছি, আমার আসা সম্ভব নয়, আপনি অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার
বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। আর সরাসরি চেম্বার সোম, মঙ্গল, বুধ ৩ দিন থাকছে। তাহলে আপনি যত দূরে থাকেন আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, অর্থাৎ চেম্বারে দেখানোর মতনই সবকিছু বুঝতে পারবেন। আর সরাসরি যারা আসবেন তারা তো আসবেনই। আর যদি মনে হয় যে না আমি তারাপীঠে দেখাবো, তারাপীঠে আমি ইংরাজি মাসের শুরু এবং শেষ থাকি মাসে ২ বার। এই নভেম্বর মাসের শেষ ২৯ তারিখ তারাপীঠ পেয়ে যাবেন। আমাদের ২৮, ২৯, ২৮ বুকিং হয়ে গেছে। ২৯ তারিখটা আপনি দেখাতে পারেন। ২৯ তারিখ দেখাতে গেলেও অল্প সময় আপনাকে নামটা লিখে পাঠিয়ে দিতে হবে যে আমি তারাপীঠ দেখা করতে চাই। আর হোয়াটসঅ্যাপে এটা পাঠাতে হবে। আর এই কলিং নাম্বারটায় ফোন করে নামটা লিখে দেবেন। কলিং নাম্বারটা অবশ্যই আপনাকে সেভ করতে হবে। আর আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। ওই নাম্বারটাই আপনার রাখতে হবে। ফোন করলেই রিসিভ করবে সবসময়। দেখা গেল ২-১ বার আপনি করছেন, পাচ্ছেন না। কারো না কারো সাথে অল টাইম কথা চলে। আর নেটওয়ার্ক থেকে অনেক কথাই বলে। কখনো সুইচ অফ বলতে পারে, কখনো নেটওয়ার্কের বাইরে বলতে, কখনো অস্তিত্ব নেই বলতে পারে। কিন্তু আপনি বারবার ট্রাই করুন, ঢুকে যাবে। কারণ সারাদিনে ৪-৫ হাজারের উপরে কল আসে। অত লোকের সাথে তো কথা বলা সম্ভব না। তাই যার সঙ্গে কথা হচ্ছে তার মধ্যে দেখা গেল ১০ টা ঢুকে গেল। কিন্তু সে লাইন পেল না। আপনি একটু ট্রাই করলেই পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে না আমি হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে জানাবো, সেটাও পারেন। হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে জানাতে পারেন আপনার মনের কথা, আপনি কি করতে চাইছেন। এখান থেকে কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। তাই আপনি যত দূরে থাকেন বা কাছে, অফলাইন, অনলাইন দুক্ষেত্রেই আপনি কিন্তু ওই ফোন নাম্বারটায় ৬২ দিয়ে যে শুরু, ফোন করে জেনে নিতে পারেন। বিস্তারিত আপনাকে জানিয়ে দেবে, নাম লিখিয়ে দেবেন, চলে আসতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনা, যে ৭ রাশিকে নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি যে একাধিক যে রাজ্যগুলো তৈরি হয়েছে, এই একাধিক রাজ্যগুলো আজ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই শুভ সময়টা থাকবে। এই শুভ সময়টা যদি চোখ কান খোলা রাখা যায়, অ্যালার্ট থাকা যায়, তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকুন এবং আপনার জীবনে পরিবর্তন কি আসে সেটা দেখুন। এবং আপনাকেও কিছুটা পরিশ্রম করতে হবে। আপনার যে চাহিদা সেগুলোকে পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করবেন তো সাকসেস পাবেন। এটাই হচ্ছে শুভ সময়। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব, দারুণ সময়। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। এই টাইমে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। এই টাইমে আপনি সমস্ত রকম যে আর্থিক উন্নতি চোখে দেখতে পাবেন, সম্পদ বৃদ্ধি করতে পারবেন। সমস্ত রকম ঝামেলা আবার আপনার জীবন থেকে দূরে চলে যাবে। এটা অনেক বড় পাওয়া। ২ নাম্বার মিথুন রাশি, দারুণ সময়। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ঋণ থেকে মুক্তির একটা সম্ভাবনা আছে। আপনি কোনো না কোনো সুযোগ পেয়ে যাবেন যেখান থেকে আপনি ঋণটাকে শোধ করতে পারবেন। এবং আপনার সম্পত্তি বৃদ্ধি হতে পারে, প্রচুর আয় হতে পারে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। সেটা আপনার ব্রেন বলে দেবে, শুধু অ্যালার্ট থাকুন। চেঞ্জ কিন্তু আপনার আসবেই। এছাড়াও আমি বলব যদি চোখ কান খোলা রাখতে পারেন আপনি অনেক সুযোগ পাবেন, সেগুলোকে গ্রহণ করুন। তারপর আপনি দেখুন আপনার জীবনে কত পরিবর্তন আসে। ৩ নাম্বার সিংহ রাশির দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনার জীবনে যা, যা ঘটবে সেগুলো কিন্তু আপনি আগাম জানতে পারবেন। আপনার অ্যালার্ট থাকলে এই সবকিছু সম্ভব। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনি কিন্তু পাবেন। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকবে। এই টাইমে আপনি ঋণ থেকে মুক্তি পাবার সাথে, সাথে সম্পত্তি বৃদ্ধি করতে পারবেন। প্রচুর ইনকাম আপনার হবে, অর্থ এসে ধরা দেবে। সবই কিন্তু আপনার জন্য পজিটিভ। এর জন্য আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আছে। এই তুলা রাশির জাতক-জাতিকারা যদি অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু তাদের ভাগ্য সম্পূর্ণভাবে ঘুরিয়ে নিতে পারবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রেও বলব যে অবশ্যই আপনাকেও অ্যালার্ট থাকতে হবে। যথেষ্ট শুভ সময় আপনারও থাকছে। আপনার বৃশ্চিক রাশি ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সমস্ত রকম ঋণ ধার থেকে বেরিয়ে আসতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনারও অতি শুভ। আর এই শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তবেই কিন্তু আমরা এর বেনিফিটটা পেতে পারি। এরপর ৪ নাম্বার যে রাশির কথা বলব সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিরও দারুণ সময় থাকবে। যেকোনো কিছু থেকে আপনার লাভ আসতে পারে। আপনি যে ব্যবসাই করুন না কেন এবং আপনার জীবনে অর্থের জোয়ার আসতে পারে। তবেই তো আপনি ঋণ থেকে পরিশোধ করে মুক্তি পাবেন এবং সম্পত্তি বৃদ্ধি পাবেন। সবকিছুর পিছনেই অর্থ। তাই
অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষ যে রাশির কথা বলব, কুম্ভ রাশির দারুণ সময় থাকছে। কুম্ভ রাশির ভাগ্য বদলে যাবে। নানা দিক থেকে কিন্তু অর্থ আসতে শুরু করবে। আপনার এই অর্থ জীবনকেই বদলে দেবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই যে ৭ রাশিকে নিয়ে বললাম, তার মানে যে আরগুলোর খারাপ তা নয়। প্রত্যেকেরই কিন্তু এই রাজযোগগুলো কাজ করবে। তার মধ্যে থেকে এই ৭ রাশি বেশি কাজ করবে, তাই ৭ রাশির নামই বলার চেষ্টা করলাম। মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকারা অবশ্যই অ্যালার্ট থাকুন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।